কি ছাদ বস, আমার বাড়িতে যদি এরকম ছাদ থাকতো না আমি নামতামই না, হারগিজ নামতাম না। সেই জন্যই তো এরকম ছাদ নেই, কারণ তাহলে তুমি সব সময় ছাদে বসতে, মোটেই কাজকর্ম কিচ্ছু করতে না। আগে না করতাম, আমার তোমাকে চেনা আছে, চেনা আছে। দূর, আমি কাজ করি না, করো না। না সব এমনি এমনি হয়ে যাচ্ছে না। হ্যাঁ। আচ্ছা তুই যা, আমি দেখছি, যা যা। কি দেখবে? আরে তোর মতো শুধু সাজুগুজু করলেই হবে? তোমাকে সাজতে কে বারণ করেছে? এনিওয়ে তাড়াতাড়ি এসো, অনেক কাজ আছে। আমারও অনেক কাজ আছে, যা। কোথায় গেছিলে? তোমার আজকে বেরোনো বারণ। এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। কাকা বলুন। মেটেগুলো একটু আলাদা করে রেখো, বুঝলে? চচ্চড়ি হবে শুধু বড়দের জন্য, যারা সন্ধ্যেবেলা একটু আন্নিক টান্নিক করে না ওদের লাগে। মেটে দিয়ে চচ্চড়ি ভালো হবে না। ভালো হবে না তুমি বললেই ভালো হবে না। আরে শোনো, একটু ঝাল ঝাল করে কষিয়ে তুমি যদি রাঁধো ভালো হবে। হবে তবে বললে করে দিতে পারি। আরে করে দিতে পারি না, করতে হবে, ভালো হবে এবং করতে হবে। হ্যাঁ শোনো, নলিগুলো কিন্তু সকলে নষ্ট করে, ওগুলো ফেলে দিও না। মুরগির আবার নলি, সে কি? মুরগি? মুরগি আবার কোথায় দেখলে? ওই তো ধোয়াধুয়ি হচ্ছে, একটু পরেই কড়াই চাপবে। হ্যাঁ, আর পাঁঠা? পাঠা মেনুতে তো চিকেন আছে। তাই গেল কোথায়? ও দাদা, ওটা কি করছেন? যা দেবী সর্বভূতেষু নমস্কার নমস্কার স্বৈ নমস্কার স্বৈ নমস্কার স্বৈ নমো নমঃ নমঃ। যা দেবী সর্বভূতেষু। এটা কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ এটা কি? এমন ব্রহ্ম শব্দ তখন টের পাবে। স্যাংরামি হচ্ছে না? হ্যাঁ, বিয়েতে পাঠার মাংস নেই, ইয়া কি হচ্ছে? আজ তোমারই একদিন কি আমারই একদিন। দাঁড়াও, রইলো আপনার রান্না, আমি চললাম। স্যান্ডি শোন শোন, আমি ঠিক করে ফেলেছি, রান্না বান্না সব ক্যান্সেল, সমস্ত ক্যান্সেল। খাবারের প্যাকেট আসবে খাবারের প্যাকেট আসবে গুলিস্তান থেকে, ব্যাস। হ্যাঁ, মেনু ঠিক করে ফেলেছি, মাটন চাপ, মাটন বিরিয়ানি, মাটন কষা, মাটন রোগান জোশ, সব সব আসবে, ব্যাস। কিন্তু এতে তোমার এত জোশের কি আছে সেটা তো আমি বুঝতে পারছি না। বুঝতে না পারার ব্রত, ব্রত মানে এই মুরগি। আমার দেখেই বোঝা উচিত ছিল সমস্ত চক্রান্তটা ওর, নইলে বিয়ে বাড়িতে পাঁঠার মাংস নেই। আরে এর মাঝখান থেকে তো আমি মুরগি হয়ে যাচ্ছি। দেখ, আমি নেই, আমি বলে দিয়েছিলাম কিনা, বলেছিলাম কিনা যে পাঁঠার মাংস মাস্ট, বলেছিলাম কিনা? পাঁঠা না কে রে? বড় মা, আমি আসছি, দাঁড়া। তাজুদা, আমি তো দেখে আছি কেসটা কি। এই তাজু ডাকাকে নিয়ে তো আর পারা যাবে না। প্রথমে তো রান্নার ঠাকুরের কাছে মার খাবে, তারপর এখন এই পরমার পেছনে চুপচুপ। হ্যাঁ বল বল, কি বলছিলিস? কি ওটা? কি রে? ওইটা দেখি দেখি দেখি। ওটা কিছু না। কিছু না? না কিছু না? না না বললেই হলো, স্পষ্ট দেখলাম কি একটা লোকালে। দেখি দেখি। কিছু নয় রে বাবা। দেখাবে না তো? কি দেখাবো? সোজা কথা কাজ হবে না তো? দাঁড়াও, আমি কোয়েলকে ডাকছি। কোয়েল! কোয়েল না, কোয়েল একদম না, একদম চুপ, একদম চুপ। তাহলে এবার পথে এসো। দেখি ওটা কি, দেখি দেখি। একটা সামান্য জিনিস। দেখি না। দেখ। আরে বাস, আংটি। আস্তে আস্তে। কার? রিয়ার? না না, রিয়ার কেন হবে? ও পাড়ায় খান তো বেশি। অনেক দাম না? বলছিস? দেখ, এই আংটিটা যখন আমি রিয়ার আঙুলে পরিয়ে দেবো না, তখন ও যে হাসিটা হাসবে, তার কাছে সব দামই তুচ্ছ হয়ে যায়, তাই তো? ঠিক তাই। সত্যি সুপ্রতীক, তোমাকে দেখে কিন্তু একদম বোঝা যায় না। কি? না, এই যে তোমার এই কাঠখোট্টা নিরস ইমেজটার পেছনে একটা রোমান্টিক প্রেমিক লুকিয়ে আছে। রোমান্টিক প্রেমিক? ঠিক তোর মতো, কি বলিস? কি যে বলো না। এই তো এদিকে পাটা তোলো, পাটা তোলো।
ফাটা ফাটা বলে কি করছিস? একটু এটাকে পেছনে গুজে দিলে গোজো গোজো এটাকে। আর এটাকে এই ডান দিকে ধরো ধরো ধরো, এটা হাতে ধরে। হাই ধরে হ্যাঁ, কুচিটা কোথায়? কুচি কুচি শাড়ির থাকে, ধুতির থাকে না। ওই তো কোঁচাটা কোথায়? কোচার কিসের দরকার? এই তো কোচা ছাড়া তো ফার্স্ট ক্লাস লাগছে একদম। তাই যদি হবে তাই এত কাণ্ড করার দরকারটা কি ছিল? লুঙ্গি পরে বসলেই তো হতো বিয়ে। এই দাদা দাদা দাদা, তখন থেকে শাড়ি লুঙ্গি বন্ধ কর। আমার বিয়েটা লুঙ্গি পরেই হবে। হ্যাঁ, আমি এটা কি? একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে। এটা ধুতি পরানো হচ্ছে? মানে ওই চেষ্টা। চট কোনো কমেন্ট নয়, ন চ বালকে নয়, এমনি বলে এই ডান দিকটা বড়, ডান দিকটা বড়। একদম উল্টো পাল্টা কথা বলেন না। শোন, যেটা বলতে এসেছিলাম সেটা হচ্ছে যে আমি, সুমন, নীল, আমরা হচ্ছে বরপক্ষ, বাকি তোরা সব কন্যাপক্ষ। বরপক্ষ? বরপক্ষ হওয়ার স্পেশাল কোনো প্রিভিলেজ আছে মনে হচ্ছে? তুই জানিস না, এটাকে বলে রিলা নেওয়া। ধর পান থেকে চুন খসলেই এই বরকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেবে। আগে না, ওই নিনি আর তার ওই নারীবাদী ব্যাটালিয়ান, তার সামনে আবার মুখটা খোলো না, উপায় নেই। ছেড়ে রাখতে কাকু, অনেক দেখা আছে বড় বড় ফেমিনিস্টের দল। বরযাত্রী এলে তাদের সামনে স্পেশাল কফির কাপ তুলে দেওয়া, তাদের আপ্যায়ন করা, যাচাই করা মাছের মাথাটা তাদের পাতে তুলে দেওয়া, মুরগির ঠ্যাংটা তুলে দেওয়া। দই একটু মাথা থেকে। ওই দেখো বোঝ অলরেডি শুরু হয়ে গেছে। সবাই করে, জানা আছে। ও, তাহলে আমি বরপক্ষ। আরে এই দেখো, আরে এই বিয়েটা তো একটা ওই 10 মিলে করি কাজ গোজের একটা জোছড়া, তাই না? সবাই মিলে যদি সুপ্রতীকের পেছনে থাকিস তাহলে রিয়ার পিড়িটা ধরবে কে? ও আচ্ছা, আপনারা ওই তামাক পানটা খাবেন আর পিড়ি ফিড়ি ধরা, মানে ওই লেবারের কাজকর্ম সব আমরা করবো তো? হ্যাঁ, তাছাড়া রিয়া ইদানিং যা মোটা হয়েছে, সরি, ওইসব সেন্সিটিভ কথাবার্তা একদম চলবে না। আমি বুঝলি স্যান্ডি, অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম আমি মেয়েদের দিকেই থাকবো। কেন? মেয়েদের দিকের কোনো স্পেশাল প্রিভিলেজ আছে? প্রিভিলেজ ঠিক নেই, তবে বরপক্ষে থাকার কিছু অসুবিধা আছে। মানে এই বাসর ঘরে বরপক্ষের লোকদের এত হেনস্থা হতে হয় না। কিরকম? এই যেমন ধর তাদের চটি হাবিস করে দেওয়া হয়, তাদের শুকনো লঙ্কা গুঁড়ো মেশানো সিঙ্গাড়া খাইয়ে দেওয়া হয়, নুন দেওয়া চা খাওয়ানো হয়, সজ্জা দেয় নাম করে গাদাগুচ্ছের টাকা নিয়ে নেওয়া হয় তাদের কাছ থেকে, এরকম এই জাতীয় আর কি। মানে ওই র্যাগিংয়ের মতো? না, বলতে পারিস। এই যে তোমাদের দ্বারা তো হলো না, দেখো ধুতিটা পরিয়ে দিয়েছে। পড়িয়ে দিয়েছ? একদম ফার্স্ট ক্লাস। চেক করবো। চেক করো, চেক করবো। আচ্ছা, একটা কথা বল, এই তাজুটা কোথায় রে? না, ও বলেছিল ও নাকি উত্তম কুমারের ধুতি পরাতো। হ্যাঁ, তাজু ক্লাস নিচ্ছে, ক্লাস। এটা লম্বা হতো না একটু? ডাক্তার কাকু, অনেক ভেবে আমি ঠিক করলাম আমি কোনে পক্ষই থাকবো। গাছের সবুজে রোদের হলুদে গলাগলি, পাতায় পাতায় হঠাৎ হাওয়ার বলা বলি, উঁকি দেয় বুকে ভীরু কবিতার ক্ষীণ কলি। কেন কবিতা হঠাৎ ভীরু কেন? দেখো ভীরু কেন কি জানো তো, এই যে ধরো আমাদের বুকের মধ্যে তো অনেক কথা থাকে না, বেরোতে পারে না, চারদিকে খোলা আকাশ তবু দম বন্ধ হয়ে থাকে। ওই অনেকটা কি বলবো, ওই পর্দানসীন মেয়েরা যেরকম হয় না, এটা অনেকটা সেই রকম জানো। কষ্ট হয় কিন্তু ওই যে বেরোতে পারে না, সব সময় একটা ভয় হয় জানো। ধরো কেউ যদি হাসে, কেউ যদি দেখে ফেলে, মানে ওই অনেকটা তোমার ওই লিপস্টিক মাখার ঠোঁটটার মতো, মানে ওই ঠোঁটে কেউ যদি ব্যঙ্গ করে, এইরকম। আমার এরকম ভয়ে ভয়ে থাকা মানুষদের না একদম পছন্দ হয় না। কেন? দেখো দেখো ভয় কি? ভয় তো বাইরের কিছু নয়, ভয়টা তোমাকেই তো ভাঙাতে হবে না, একটা সময় গিয়ে তোমাকেই তো ভাঙাতে হবে। তোমার নামটা যেন কি? ও হ্যাঁ, দেখো বসন্তকালে জানো যখন মুকুল ফোটে না, তখন সবাই কিন্তু একসাথে ফোটে না, তাই না? আসলে কি হয়, সোনালী রোদের প্রশ্রয়, দক্ষিণা বাতাসের প্রশ্রয়, সে দারুণভাবে বিকশিত হয়, তাই না? কিন্তু সব গাছে একসাথে মুকুল তো আসে না। না মানে ওই তোমার কথাটার মানেটা ঠিক। ও বুঝেছি, আপনি কখনো মালদা যাননি না? মালদার ফজলি আম কিন্তু ভারত বিখ্যাত।
ওখানে না আরেক রকম আমও পাওয়া যায়, ছোট ছোট, রসটা চিপে চিপে খেতে হয় ফুটো করে, দারুণ মিষ্টি। আর মুর্শিদাবাদের ল্যাংড়া, সে তো মানে কি বলবো, ওই ল্যাংড়া আমের গন্ধে তো কিরকম পাগল পাগল লাগে। ও কি হলো? পাঁঠা যাই, পাঁঠা। এই তাজুদা, তাজুদা, আরে দাঁড়াও না, দাঁড়াও না। রিয়া, এটা যখন আমি ছুটাছুটি করে না, ব্যাপার বিশেষ ভালো না, আমি দেখে আসি, বুঝলি? যা। তুই এখানে কেন? তাদের খেয়ে নেবে এসব কি বলছি, তুই মানে কি? ওদিকে চল, ওদিকে চল, কথা বলছি। কেন? আয় না। কি রে বাবা, দেখ কি হলো? কিছু না। আজ সারাদিন তো তোর উপোস করে থাকার কথা, তাই তো? দেখ, খালি পেটে কোনো ভালো কাজ হয় না, বুঝলি? বাবা, এই ব্যাপারে তো তোরই খুঁতখুতুরি সব থেকে বেশি ছিল রে। সেটা ঠিক, কিন্তু দেখ, একটা সার কথা আজ আমি বুঝেছি, যে ভালোবাসাই হলো ঈশ্বর। আর আমার ভালোবাসা এখন বলছে যে না খেয়ে তোর কষ্ট হচ্ছে। কিন্তু কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। চুপচাপ হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। না, খাও, তাড়াতাড়ি খেয়ে নে, কেউ দেখে ফেলবে। অমনি চোখে জল চলে এলো, পাগলি কোথাকার। কি গো পেলে? হয়নি রে। ব্যাগে দেখেছো ভালো করে তুমি? হ্যাঁ, ব্যাগটা তো আগেও দেখেছি, তাও নেই এখানে, আমি জানি। বাড়িতে নিশ্চয়ই রেখে এসছো। তাই হবে। দেখো, চিন্তা করে দেখো। কি হবে তাহলে? কেকা, তুই একবার প্লিজ নিনির ঘরে দেখ না রে। তুমি না, প্লিজ প্লিজ প্লিজ। দেখছি। মা, আপনি কিছু হারাই আছেন? ভাই, আমাদের আর জীবনে কিচ্ছু হবে না। আমি খাটের উপর ইস্ত্রি করে রেখে এলাম, মা এত করে আমাকে মনে করে দিল। তো ব্লাউজের প্যাকেটটা ফেলে এলি, তাই তো? হ্যাঁ। কোনো মানে হয় বলতো? তুই এনেছিস? তুই এনেছিস ভাইয়া? ধর। থ্যাংক ইউ। তুই এত সুইট কেন? তুই না থাকলে না কি হতো, তো সব দিকে নজর থাকে। আমার তেল দিয়ে কোনো লাভ নেই, মামি না চোখে পড়লে কিছু হতো না। না, তোমার কথাটা শোন, সেটা আমি মানলাম, কিন্তু একদিন থেকে ব্লাউজের প্যাকেটটা আমি রেখে এসেছি বলে ভালোই হয়েছে। কেন? তুই তো দাদা আসতিস না, তোকে এতবার বললাম তুই আয় আয়, তখন তো খুব দর বাড়াচ্ছিলি। আগে না ম্যাডাম, আমি আপনার ব্লাউজ আনতে এখানে আসিনি। আমার উপর অন্য দায়িত্ব আছে, গুরু দায়িত্ব। গুরু দায়িত্ব? কি সেটা? ও, পচা পোলট্রি থেকে যে ডিমগুলো নিয়ে এসেছে সেগুলো রিপ্লেস করতে হবে না রে? মোর হেভি মার খাবি কিন্তু পুলিশ সম্বন্ধে বাজে কথা বললে। আমাদের দুই সদ্য কিশোরী যারা মানে সবে উঠতে শিখেছেন আর কি, সেই দুজনকে দেখভাল করার দায়িত্ব আমার উপর এসে পড়তেছে। তাদেরকে সামনে রাখা, কন্ট্রোলে রাখা, এইসব আর কি। মানে কি? মানে আমাদের এই দুই সদ্য কিশোরী যারা আছেন আর কি, অবুঝ, অবলা, কচি কচি ভাব, খুকিপনা ভাব একটা, মোহর এবং কোয়েল, তারা যাতে বিপদে না যান, বিপদে না পড়েন, সেই জন্যই, সেটা দেখার জন্যই মা আর মামি আমাকে ঠেলে পাঠালো এখানে। বাজে কথা বলিস না ভাইয়া, মা আর পিসে আমার উপর যথেষ্ট ভরসা করে। তোর উপর যে একটু একটু ভরসা করে এটা আমি অস্বীকার করবো না, কিন্তু আরেকজন মানে কোয়েলকে নিয়ে তো তারা নিত্যদিন নতুন নতুন দুঃস্বপ্ন দেখেই চলেছে। এটা যদি কোয়েল শোনে না, আহা। কি করবে কোয়েল শুনতে পেলে? হ্যাঁ, কি করবে এটা? কি আশ্চর্য কথা! আমি একজন বড় দাদা, আমার ডিউটি আমি করবো না? ভয় পাই নাকি কোয়েলকে আমি? লুকোচুরি কি দরকার? ভাইয়া প্লিজ, এসব তুই ওকে বলতে যাস না, তোকে তাড়িয়ে ছাড়বে, আরো কি কি করবে আমি সেটা ভাবতেও পারছি না। কি দরকার, ছাড় না। যা যা,
পুচকি মেয়ে সেদিন জন্মাতে দেখলাম তাড়িয়ে দেবে আমাকে। বাড়াবাড়ি একটা সীমা। কি কথা বলছিলিস তোরা? কি কথা বলছিলাম ভাইয়া? আলোচনা করছিলাম আলোচনা কি বিষয়ে? খুব নর্মাল ওয়েদার। ধর এই আজকে এই গরমও নেই বেশি, ঠান্ডাও নেই বেশি, বিয়েটা খুব জমবে, আমরা অনেক মজা করবো সেই সব। আচ্ছা, খুব জেনারেল ডিসকাশন। আর আর কিছু না? না ভাইয়া, হ্যাঁ বল। আমার কিন্তু একটু সন্দেহ হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে তুই কিছু লুকাচ্ছিস। না কোয়েল, এই সন্দেহ ব্যাপারটা কিন্তু খুব খারাপ, জানিস তো? সন্দেহবাদী ব্যাপারটাকে মন থেকে পুরো মুছে ফেল। অ্যাডাল্ট ম্যাচিওর মেয়েরা কিন্তু সন্দেহ করে না। তুই বড় হচ্ছিস না, হ্যাঁ, তো 18 হয়ে গেছে, কখনো একদম কাউকে সন্দেহ করতে নেই, ঠিক আছে? সবসময় মনে রাখবি কোয়েল। কোয়েল কি বলছিলিস বল? তোর সাহস তো কম না, তুই দাদার তুমি এসব এনজিও টেনজিও না করে কমার্শিয়াল আর্টিস্ট হতে পারো। খুব সুন্দর। থ্যাংক ইউ। এবার গায়ে হলুদ। তোল মুখ তোল, মুখ তোল। ওরে পাগল। ভালো থাকিস। আরো তো থাকবেই, ডেফিনেটলি থাকবে। ঠিক আছে, লাগানো হয়েছে তো? হয়েছে তো? আচ্ছা মোহন, এবার বাটিটা আমাকে দাও তো বাবা। বাকিটা দাও, বাটিটা দাও। অনেক কাজ, অনেক কাজ। ওই দেখো, আর একজন লুকিয়ে আছে ওদিকে। চলো, কি করছি আমরা? আমি যাবো পিছনে। এই, ছেড়ে দাও। না, আমি যাবো। কোয়েলটা পারি।